অবশেষে চালু হতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। এয়ারপোর্টটির বর্তমান অবস্থা পরিদর্শনে গিয়ে নতুন করে সেই সুখবর দিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অর্থ বরাদ্দ পেলে 1 বছরের মধ্যেই বগুড়া বিমানবন্দরে বাণিজ্যিকভাবে উড়োজাহাজ চলাচল শুরু করা সম্ভব বলে জানান তিনি। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগরাকে নিয়ে আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম। বগুড়ার এরুলিয়ায় ১১০ একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে বিমানবন্দরের রানওয়ে। ১৯৮৭ সালে এই প্রকল্পটি হাতে নেওয়া হলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবসহ নানা জটিলতায় পূর্ণাঙ্গ রূপ পায়নি প্রস্তাবিত এই বিমানবন্দর। পরে তার রক্ষণাবেক্ষণের জন্য ২০০১ সালে তুলে দেওয়া হয় বিমান বাহিনীর হাতে। তখন থেকে পাইলট প্রশিক্ষণের কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে এই এয়ারফিল্ড। রবিবার বিমানবন্দরের সক্ষমতা যাচাই করতে সেখানে যান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ৪,৭০০ ফুট দৈর্ঘ্যের রানওয়েকে বিমান ওঠানামার উপযোগী করতে ৬,০০০ ফুটে উন্নীত করা সহ 4 ধাপের পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে, প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি। ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম ১,৫০০ থেকে ২,০০০ ফিট। এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওদিকে সম্ভব না, একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো। রানওয়ের সম্প্রসারণ সহ আনুষঙ্গিক উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে কম সময়ের মধ্যেই বিমানবন্দরটিতে বাণিজ্যিক সেবা চালু করা সম্ভব বলে জানান বিমান বাহিনী প্রধান। বর্তমান যেখানে আছে এর থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে, সেটা হচ্ছে ৬,৫০০ ফিট রানওয়ে। কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা 737 লেভেলের আনতে চাই, তাহলে ৮,০০০ ফিট রানওয়ে লাগবে এবং আরও বড় আনলে ১০,০০০ ফিট রানওয়ে লাগবে। সো ওইগুলি পরবর্তীতে কথা। সো ৬,০০০ ফিট রানওয়ে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই, তাহলে ইনশাল্লাহ এটা ১ থেকে ১.৫ বছরের মধ্যেও করা সম্ভব। তিনি জানান, কম তেল ও অর্ধেক যাত্রী নিয়েই বর্তমান রানওয়েতেই বিমান ওঠানামা সম্ভব। উদ্যোগটি সফল হলে শিগগিরই এয়ারফিল্ডটি দেশের ৯ম বিমানবন্দরের তালিকায় নাম লেখাবে। অযত্ন, অবহেলা এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রকল্পের প্রাথমিক কাজ শেষ হওয়ার ২৪ বছর পরও চালু হয়নি বগুড়া বিমানবন্দর। ওড়ানো যায়নি বাণিজ্যিক কোনো বিমানও। অথচ এই বিমানবন্দরটি চালু হলে একদিকে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনিভাবে বগুড়া সহ আশপাশের জেলাগুলোর অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটবে ব্যাপকভাবে। প্রসার হবে পর্যটনেরও। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, বগুড়া।